আজকে তোমাদের মাঝে আর একটা প্রশ্ন নিয়ে হাজির। প্রশ্নটা হয়েছে মেয়ে মানুষের জীবন। মেয়ে মানুষের জীবন মানে মেয়ে মানুষের শ্বশুরবাড়ির জীবন। মেয়েটার যখন শ্বশুরবাড়ি যায়, বিয়ে শাদী হয়, তখন ওই বউ যদি একটু লেট করে ওঠে, শাশুড়ি যদি ঘরে থাকে, আশেপাশের যত ঘর আছে সবার জানা হয়ে যায় যে বউ এখনও ঘুমের তো উঠে নাই, সকালের কোনো কাজ হয় নাই, রান্না হয় নাই। ঠিক আছে, আরও কত দোষের তো আর শেষ হয় না। কিন্তু একটা ছেলে মানুষ যদি শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়ি যাইয়া সে ঘুমাইতেছে, কোনো মেহমানও যদি অন্য মেহমানও যদি আসে, শাশুড়ি বলবো কথা কয় না বেশি, জামাই ঘুমাইতেছে। ঠিক আছে, জামাই ঘুমাইতেছে মানে তারা কি আদর সম্মান কইরা শাশুড়ি ঘুম পড়ায়। হ্যাঁ, আবার তার জন্য যত আইটেমের পারে তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে জামাই কি পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী খাবারগুলো রেডি করে। হ্যাঁ, আবার মানুষের কাছে বইলা বেড়ায় যে হয়তো চাকরি করলে, যে চাকরি করে অনেক দিন ছুটিতে পায় না বা পাইছে, হয়তো ওইভাবে ঘুমাইতে পারে না, আচ্ছা ঠিক আছে ঘুমাক। কিন্তু একটা মেয়ে মানুষের বেলায় ভাই কেন এটা হয়? হ্যাঁ, যে মেয়ে মানুষ যদি বাপের বাড়ি আয়া কদিন বেড়াইয়া, মানে তারাতে একটু মা একটু আদর করে, বা দেখা যাচ্ছে যে ঘুমাইয়া অভ্যাস হয়ে যায়, সকালবেলা একটু দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে কী করে, ওই শ্বশুরবাড়ি যায় ওই অভ্যাসটাই কিনা একটু হয়ে যায়। হ্যাঁ, তখন শাশুড়ি উঠা কী বলে জানেন, যে বাপের বাড়ি খাইয়া খাইয়া এই কয়দিন আরামে থাকতেইছে, তো এই আরাম ছাড়তেও এখন 3-4 দিন লাগবে। ঠিক আছে, এখন হইল আমার মতে যে একটা ছেলেকে যেরকম শ্বশুরবাড়ি জামাই আদর করা হয়, এরকম কইরা একটা মেয়েকে, জানি যে হ্যাঁ এতটা আদর কখনোই মেয়ে মানুষ পাবে না, কেননা এটা পূর্বের যুগ থেকেই আসলে হয় নাই। কিন্তু যুগ তো এখন একটু চেঞ্জ হয়েছে, ঠিক না? এখন তো অনেকটা আপডেট, অনেকটা মানুষ অনেক কিছু জানে, যে ছেলে মেয়ে যেই হোক না কেন সবারই একটা জীবন বা মানুষ তো সে, ঠিক না? এই জিনিসটা তো আমরা বুঝি। তো সেই অনুযায়ী হ্যাঁ ভাই, মেয়ে মানুষের একটু সব সময়ই অপরাধ বেশি, তাদের দিকে আঙুলটা তোলা হয় বেশি। ঠিক আছে, কিন্তু মেয়েদেরকে তো একটু হইলেও তো সম্মানটা করা যায়, ঠিক না? মেয়ের মতো তো ডাইকা বলা যায় যে এই ওঠো, উঠে একটু রান্না করো, তোমার শ্বশুর খাবে, বা ঘরের একটু কাজ করা লাগে, একটু চালু করে ওঠো। ঠিক আছে, এটা তো আর মানুষের মাঝে গাইয়া বেড়ানোর দরকার হয় না। আবার কি হয়, ছেলের বউকে বলে আনা হয় মেয়ের মতো, মেয়েই তো মেয়ের মতো, মেয়েই তো এটা বলা হয় না, বলা হয় কি মেয়ের মতো, মেয়ের মতো দেখবে, মেয়ের মতো রাখবে। এখানে উল্লেখ করছে কি মেয়ের মতো। তো ধরেন যে ওই ঘরে যদি একটা অবিবাহিত দেবর থাকে বা অবিবাহিত ননদ থাকে, সেক্ষেত্রে কী করে, যে মেয়ে সে সাজুগুজু করতেছে, গুজগাছ করতেছে, আর যে মেয়ের মতো তার কী করতে হইতেছে, সব কাজ কাম রেডি করতে হইতেছে। আবার মেহমান আসলো, মেহমান আয়সা খাওয়া দাওয়া কইরা সব এলোমেলো করে রাইখা গেল, ওই মেয়ের মতো যে তাকে সব কিছু গুছাইতে হয়। হ্যাঁ, কিন্তু যে মেয়ে সে আগেও সাজুগুজু করলো এবং যাওয়ার পরও সে বিন্দাস মুডে কী করতেছে, তার হয়তো ফোন টিপতেছে বা তার মতো করে সে কাজ করতেছে, সে আর কি করতেছে না, ওই ঘরের কাজ করতেছে না। তাহলে মেয়ের মতো যে সে কাজই কইরা যায়, আর যে মেয়ে তাকে আর কাজ করতে হয় না। ঠিক আছে, তো অবশ্যই যাই হোক, আমার এই কথার সাথে যদি কারো কথার মিল থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্টস তো করবেন, এবং আপনার কি মতামত এই বিষয়ের উপর অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।